الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুসলমানরা ভালোই থাকে, কাফেররা খারাপ থাকে। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা? একটু ঢাকায় পড়ে যাচ্ছে না। ফিলিস্তিন মুসলমানদের বিজয়ের প্রথম সোপান, প্রথম কেবলা হেফাজত করবেন কে? দ্বিতীয় কেবলা যিনি হেফাজত করেছেন তিনি প্রথম কেবলাও হেফাজত করবেন। একই আয়াতে দুই কেবলার কথাই এসেছে সূরা বনী ইসরাঈল। আমরা যারা ফিলিস্তিনের সাথে থাকবো আমরা সমর্থন জানাবো। মুসলমানের সাথে আছেন না নাই? হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। ফিলিস্তিনের সাথে থাকবেন না, বেঈমান হয়ে মরবেন। এই জন্যই শপথটা নিচ্ছি আমি। রাসূল বলছেন ঈমান থাকবে শামে। কোথায়? আল ঈমান বিশাম, আল কোরআন বিশাম। কোরআন থাকবে শামে, ঈমান থাকবে শামে। এই শাম হবে কিয়ামতের ময়দান, আরদুল মাহশারে ওয়াল মানশার। এই শামে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করবেন। আরশ নেমে আসবে শামে। শামেই হবে মাকামে মাহমুদ। ফারিকুন ফিস সাঈর ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। কিছু লোক চলে যাবে জাহান্নামে, কিছু যাবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসী করে দেন। আরো জোরে বলি আমিন। একটা দুরুদে আল্লাহ দুই কেবলার কথাই উচ্চারণ করেছেন। এক কেবলার পাশে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেক কেবলার পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস
পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। আল্লাহ জিকির করবেন তো সব সময়। আল্লাহ জিকির আল্লাহ শিখানো পদ্ধতিতে করতে হবে। আমরা নিজেরা যেন কোনো জিকির না বানাই। যদি নিজেরা কোনো জিকির বানাই দুনিয়াও শেষ আখেরাতও। যেগুলো আল্লাহ বানিয়েছেন সেগুলো বানানোর ক্ষমতা মানুষের নেই। আল্লাহ কি কি বানিয়েছেন বলেন তো? কোরআন বানিয়েছেন কে? আল্লাহ। ইসলাম বানিয়েছেন কে? আল্লাহ। নবী বানিয়েছেন কে? আল্লাহ। নামাজ দিয়েছেন কে? এটার ভিতরে আপনি কিছু ঢুকাইতে পারবেন না, বেরো করতে পারবেন না। কনসাইজ করে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিয়েছেন। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ও রাদাইতু লাকুমুল ইসলামা দীনা, আমি সন্তুষ্ট হয়েছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা খুশি না বেজার? খুশি যদি হন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যারা আল্লাহর উপরে খুশি থাকে তাদেরকে জান্নাত দিবেন কে? এই জন্য রাসূল বলছেন প্রতিদিন সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় পড়বা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই তিনটা কথা যারা মন থেকে বলবে তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়ে। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, 44তম মাহফিল। অর্থাৎ যারা শুরু করেছে তাদের অনেকে আজকে কবরে আছে, ঠিক না ঠিক? আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। প্রথম দিনের সভাপতি অজস্র আলমের ওস্তাদুল উলামা, ওস্তাদুল মুহাদ্দিসিন মুহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ মহাস্তান শাহ সুলতান বলখি ফাজিল মাদ্রাসা, খতিব বীরগ্রাম দক্ষিণ পাড়া, এসি জামে মসজিদ। মানুষ এসি হয় নাই আর কি, লোকেরা মসজিদ এসি হয়ে গেছে। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। এটা ধরে নিয়েন। গতকালকে ছিলেন আমাদের প্রভাষক সোহরাব হোসেন সান্নু ভাই, বর্তমান উপজেলা চেয়ারম্যান। আর আজকে আমরা আমাদের প্রিয় মানুষটিকে পেয়েছি, শাহিন ভাইকে। গতকাল আলোচনা করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব, সিলেট। আমার অত্যন্ত স্নেহের ফয়জুল হক। সুন্দর বলেন, সুন্দর কথা বলেন, সারা দেশে এখন প্রোগ্রাম করেন। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আলোচনা করেছেন কোরবান আলী যুক্তিবাদী। যুক্তিবাদী লাগাবা না, যুক্তিবাদী শয়তান হয়। কোনো মানুষ যুক্তিবাদী হতে পারে না। মানুষ, আমরা যুক্তিতে বিশ্বাস করি না, আমরা দলিলে বিশ্বাস করি। দলিল হলো কোরআন আর হাদিস। এসব লকবগুলো লাগাবা না, যেগুলো সাহাবায়ে কেরাম লাগান না, এগুলোর ভিতরে কোনো বরকত নেই। জেহাদি কি জেহাদ করো তুমি? হ্যাঁ, কিসের জেহাদি তুমি? জেহাদ করতে করতে টেবিলের উপরে উঠে যাও কেন? এসব উল্টাপাল্টা লকব লাগাও। মুফতি মহিবুল্লাহ শাহিন মির্জাপুরী, হাফেজ মোহাম্মদ মাহবুবুল আলম,
মাহবুবুল আলম হইলা কেন তুমি? মাহবুব আখেরা হবা। দুনিয়া প্রেমিক যারা এরা জাহান্নামী। দুনিয়া যারা ভালোবাসবে এরা কোথায় যাবে? এগুলো বেসিক কথা। কোথায় যাবে? মান আরাদা দুনিয়া, যে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দেই, ফামা লাহু নাসিবুন ফিল আখিরা, আখিরাতে তার কোনো অংশ নাই। অমিনহুম মান ইউরিদুল আখিরাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই ভাইকে নাম চেঞ্জ করে দিবেন, মাহবুবুল আখিরা হোক অথবা মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান হবে। আমাদের আজকের সভাপতি, যিনি সবসময় আমার পাশেই থাকেন, শাহিন ভাই। এখানে যে কয়টা মাহফিলে এসেছি, শাহিন ভাই শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ বলি। দুই একটা প্রোগ্রামে সোহরাবও ছিলেন, কিন্তু চলে গেছেন মাঝে মধ্যে, কিন্তু শাহিন ভাই যায় না। ভিপি মোহাম্মদ সাজিদুর রহমান শাহিন, আল্লাহ শাহিন ভাইকে ইসলামের জন্য কবুল করেন, শাহিন ভাইয়ের পরিবারকে কবুল করেন। অধ্যাপক, আজকের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মোস্তফা আলম নান্নু, মাননীয় সংসদ সদস্য। আসেন নাই না? ঢাকায় আছেন। আগের সংসদ সদস্যকে পাওয়া যেত খুব, আগের জন্য হয়নি আর না, বেচারা রিটায়ারমেন্টে গেছে। ভালো, অনেক কষ্ট করেছেন কিছুদিন তিনি। আজকে আমার আগে কথা বলেছে সাইফুল ইসলাম সাহেব, মাওলানা গোলাম আজম হাফেজ, কারিম মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর, আর মাহফিল পরিচালনা করছেন ওয়ারেসুল মুস্তফা আল আতিক। আরও অনেকের নাম এখানে এসেছে। সর্বোপরি কষ্ট করছে আমার অত্যন্ত স্নেহের রফিক, আলহাজ রফিক, ডিমের ব্যবসা। আমি ওরে বলছি রফিক আন্ডা, ও কয় আন্ডা না ডিম। তো আল্লাহ ব্যবসায় বরকত দিলে একটা মানুষ ছোট থেকে অনেক বড় হতে পারে, ঠিক না বেঠি? এই জন্য আন্তরিকতা দরকার। আপনারা অনেক ওলামা হযরত বসে আছেন এখানে, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুররা আছেন, বিভিন্ন দলের, রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ বসেছেন এখানে। সামনে বসে আছেন অনেক আইম্মাতুল মাসাজিদ, যারা আমাদের সেরতাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম। বসে আছেন স্কুলের শ্রেষ্ঠ স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের প্রিয় মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন। খেটে খাওয়া মানুষ যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেন। যদি অন্য ধর্মের কোনো ভাই চলে আসেন, আল্লাহ যেন তাকেও ইসলামের জন্য কবুল করেন। আমার এই মাহফিলগুলো, আমাদের এগুলো দাওয়াতের মাহফিল। কিসের মাহফিল? দাওয়াতের মাহফিল। এখানে আমরা কোরআনকে উপস্থাপন করব, যাতে মানুষ কোরআনের দিকে আসতে পারে। কোনো সাইড আপনি নেবেন না, আপনার সাইড হবে আল্লাহ এবং রাসূলের সাইড, অন্য কোনো সাইড নেওয়া যাবে না। এটা যেন মাথায় থাকে। কোরআন হাদিস বলবেন, অন্য কিছু না। আমরা আজকে সূরা দোখান থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। 44 নম্বর সূরা। কোন সূরা? সূরা দোখান, ধোঁয়া। কিসের সূরা? ধোঁয়া সূরা। আপনারা যারা বিড়ি খান, আপনারা ভালো চিনবেন। ধোঁয়া তো আপনাদের নিত্য সঙ্গী, ধোঁয়া। এই ধোঁয়া আপনাদেরকে কিয়ামতের ময়দানে আঁকড়ে ধরবে। যারা বিড়ি খাচ্ছ, বিড়ি যারা খাচ্ছ তারা অপচয়ের দোষে দোষী হবা। বিড়ি যারা খাচ্ছ, নিজেকে ধ্বংসের দায়ে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। বিড়ি যারা খাচ্ছ, 1100 রোগ সমাজে তোমরা ছড়াচ্ছ। বিড়ি যারা খাচ্ছ, তারা ইহুদিদের সাথে হাত মিলিয়েছ, কারণ এই পণ্যটা আবিষ্কার করেছে ইহুদিরা। সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ জাহান্নামীদের একটা খাওয়ার বর্ণনা দিয়েছেন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাওয়া খাওয়াবেন। সেই খাওয়াটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। জাহান্নামীদেরকে একটা খাওয়া খাওয়াবেন, সেটা খেলে শরীরও বাড়বে না, পিপাসাও মিটবে না। খাওয়াটার নাম কি বলেন? একটু বিপদেই ফেলে দিলাম আপনাদের। জাহান্নামীদেরকে আল্লাহ একটা খাওয়া খাওয়াবেন, ওটাকে অনেকেই বলেছেন এটা হলো মরুভূমির ঘাস। এই ঘাসে কাঁটা থাকবে, কাঁটা নিচেও যাবে না, উপরেও উঠবে না। হুজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। কি নাম?
দরি, দরাই খাদ্য, দরিতে খাদ্যের কোনো উপকরণ নাই, পেটও ভরে না, শরীরও বাড়ে না, এরকম খাওয়ার সাথে বিড়ির মিল আছে না নাই? তো এটা কেমনে খান? আবার সূরাতুর রহমানে আল্লাহ বলছেন ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান। জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে ধোঁয়ার ভিতরে আল্লাহ ফেলে দিবেন, ধোঁয়াযুক্ত পরিবেশের ভিতরে তারা থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? কষ্ট পেলে আমার কিছু করার নেই, কোরআন হাদিসে যা আছে আমি বলবো। শাহিন ভাই ফোনটা অফ করে দেন। শাহিন ভাই ফোন অফ করে দেন। একটু দানের কথা বলছিল আপনাদের মাদ্রাসার পরিচালক রফিক। কই তুমি? কে কি দিবে এখন? কতক্ষণ তুমি দানের সময় নিবে বলো? 5 মিনিট। 5 মিনিটে যে যা দিবেন দেন। সোবান আমার কানে কানে গিয়ে বলছে, আব্দুল সোবান যার নামের প্রশংসা করেছে শাহিন ভাই। শাহিন ভাই তলে তলে অর্ধেক আলেম হয়ে আছে। হ্যাঁ, এখন শুধু একটু ট্রেনিং দরকার। এটা কি দিছ? আরে আল্লাহ রে আমার, হ্যাঁ মোস্তফা ভাই, ওয়ারিসুল মোস্তফা, রাসূলের ওয়ারিস হয়ে গেছে আমাদের। ওই যে সোবান দিবে 5,000, ও দোয়া চেয়েছে তার মামার জন্য, ফকির বাড়ি 10,000। আল্লাহ কবুল করো। এখানে বড় দানগুলো এখানে পাঠিয়ে দেন। 5 মিনিট। আহা, আমাদের প্রিয় অ্যাডভোকেট রজব আলী সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুন। বেলাল হোসেন 5,000, মেরিনা 2,000। এই চাদরগুলো নামায় দাও। আমাদের প্রিয় সভাপতি 1,000। হ্যাঁ, রফিকের আব্বা চিনেন তো আপনারা? এই যে রফিকের আব্বা 1,000 দিয়েছেন। আমাদের প্রিয় সভাপতি ছিলেন গতকালের আবু বকর সিদ্দিক ভাই 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আহারে কি নাম তোমার আম্মার? সাইদি, তিনি অসুস্থ। সাইদা, আল্লাহ তাকে শাফা নসিব করেন, বলেন আমিন। কোমল ভাই দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ 1 মিনিট চলে গেছে, 1 মিনিট চলে গেছে আর 4 মিনিট। 4 মিনিটে আপনারা ইনশাআল্লাহ আপনাদের দানগুলো সারবেন। মরহুমা আতরজান মোহাম্মদ, মরহুমা একুব আলী ফকির, মরহুম আসার আখদ, সকলের মাগফিরাতের জন্য 15,000 টাকা, 5,000 নগদ আর 10,000 বাকি। দুর্গাপুর মাদ্রাসা সুপার 1,000। এটাকে প্রভাষক সোহরাব হোসেন নান্নু, উপজেলা চেয়ারম্যান, 50,000 নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আহারে সাইফুল ইসলাম কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দিক। আমাদের প্রিয় শাহিন ভাই 20,000। প্রিয় শাহিন ভাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাহিন ভাই অনেক পরিচ্ছন্ন মানুষ। স্যার কত? হযরত আলী স্যার মাদ্রাসার সভাপতি, হযরত আলী স্যার মাদ্রাসার সভাপতি, কলেজের অধ্যাপক। স্যার কত দিয়েছেন? 8,000। 8টা জান্নাত। মা 1,000, বাপ 1,000, মা 1,000, আর বাকিটা রফিক দিয়ে দিবে সব। আপনারা দিবেন ইনশাল্লাহ। রফিক তো আলহামদুলিল্লাহ, যেন ওর ব্যবসাটা বাড়ে, আপনারা দোয়া করেন। আন্ডা যেন 50,000 হয়ে যায়। আন্ডা খাওয়ায় আর দিবে আপনাদেরকে আন্ডা খাওয়াবে, আপনারা তাকে টাকা দিবেন। আহারে আমার আবু বকর ভাইয়ের ওয়াইফ, শ্রেষ্ঠ সহধর্মিনী, অত্যন্ত দিনদার, কানেতা, সলেহা, তিনি 2,000 দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আহারে আব্দুল বাসেতের আব্বা, আহা, আপনার দেখার জন্য আমি অস্থির, শরীরটা একটু অসুস্থ, আপনার দোয়া করবেন আল্লাহ যেন শাফা দান করে। 5,000। এটা হলো রফিকের আপন চাচা, আবার শ্বশুর, আপনারা জানেন নিশ্চয়ই। এটা রাসূলের মতো আত্মীয়তার ভিতরে আত্মীয়তা করেছেন তিনি, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ দেব প্রত্যেকেই। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। হ্যাঁ, আমাদের প্রিয় জিয়া ভাই, মাশাআল্লাহ, জিয়া ভাই 3,000 দিয়েছেন। জেসমিনের আম্মা
রফিকের স্ত্রী জেসমিন ডাক্তার হচ্ছে, আপনার দোয়া করবেন আল্লাহ যেন তার এই পথটা সহজ করে দেয়। আসসালাম, মাশাআল্লাহ। বিবি সুলতান, আলহামদুলিল্লাহ। আমাদের সুলতান ভাই কত হয়েছে? 5,000 দিয়েছে সুলতান ভাই, আলহামদুলিল্লাহ। সুলতান ভাইকে বসার জায়গা করে দাও, সুন্দর মানুষ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ, আমার আর 1 মিনিট আর 2 মিনিট বাকি আছে। কে? সুজন ভাইকে আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। সুবান আসছে, সুবান তো 5,000 দিবে বলছে। ওর মামা অসুস্থ, আল্লাহ যেন ওনাকে শাফা দান করে দেয়। মামা এবং বাবা মারা গেছেন, বাবাকে বাবা আছেন, বাবা মার উপলক্ষে 3 জনকে আল্লাহ সুস্থ রাখেন, বলেন আমিন। গত বছর বাবা অত্যন্ত অসুস্থ ছিলেন, গত বছর আমাদের রফিকের আব্বা অসুস্থ ছিলেন, আল্লাহ যেন এই ছেলেটাকে সুস্থ করে দেয়। দেখেন এই যে বিপুল মেম্বার 5,000 দিয়েছে টোটাল, আল্লাহ এই সুন্দর ছেলেটাকে সুস্থ করে দেন। এরকম আরো অসুস্থ যত শিশু আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে দেন। আপনারা রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আপনার রোগ অটোমেটিক ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। রুগীকে দেখতে যাবেন, হসপিটালে যাবেন, রুগীর খেদমত করবেন, রাস্তাঘাটে রুগী দেখলে কোলে তুলে নেবেন, হোক হিন্দু হোক বৌদ্ধ, আপনার সব ব্যথা ভালো করে দিবেন কে? এটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। মানুষ যেখানে আমি যাব সেখানে আমি ভালোবাসবো মানুষকে, আল্লাহ তৌফিক দান করুক। শেষের দিকে আমরা আর 1 মিনিট, আপনারা ইনশাআল্লাহ কেউ যেন আপনারা বঞ্চিত না হন। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা কোরআনে দিলেন, এর মধ্যে কিছু সূরা খুব বেশি পড়ার জন্য তাকিদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা আমল যার মধ্যে থাকবে কবরের কোনো শাস্তি আল্লাহ তাকে দেবেন না। প্রথম আমল মারা গেছে রুহের মাগফিরাত, আর পরে এগুলো লিখে রাখেন। হ্যাঁ অরেঞ্জ ভাই, লিখে রাখেন ইনশাআল্লাহ। আমরা শেষে দোয়া করে দেব। জায়গাটা খুব ছোট, আপনাদের জায়গাটা খুব পিচ্ছি জায়গা, এত ছোট জায়গা করছেন কেন? ভাইয়েরা বসতে পারছে না। খায়ের, সব জায়গায় ছোট হয়ে যাচ্ছে এখন, এটা কোরআনের বরকত, আলহামদুলিল্লাহ বলে। ছোট জায়গা করবেন না, আরো বড় করে জায়গা করবেন। প্রথম আমল সূরা মুলক পড়বেন। কোন সূরা? মুলক। সার্বময় ক্ষমতার অধিকারীকে? আরো জোরে বলেন। আপনি মুখে বলবেন সার্বময় ক্ষমতার অধিকারী জনগণ, আর মুলক পড়বেন, কাজ হবে না। আপনাকে বলতে হবে সকল ক্ষমতার অধিকারীকে আল্লাহ। আল্লাহ যাকে ক্ষমতা দেয় তিনি ক্ষমতায় আসেন, ঠিক না ঠিক? কত কারিকুলাম কতজন করে, কিন্তু একজনের হিসাবেই পৃথিবী চলে, একজনের হিসাবেই পৃথিবী চলে। তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত আমরা মানুষকে দিয়ে দিচ্ছি। দামাত বারকাতুহুমুল আলিয়া, কথাটা অশুদ্ধ। কোন মানুষের বরকত হতে পারে না, বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যত জায়গায় বরকত শব্দ আল্লাহ লাগিয়েছেন, বরকতের মালিক আল্লাহ নিজেকে ঘোষণা করেছেন। আবার সালামের পরে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকত আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে কোনো বরকত হয় না। বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার, যারা জুমার দিন মারা যাবে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? কিন্তু নামাজ পড়েন না, এরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, প্রতিবেশীর হক মেরে খান, মানুষের জমি চুরি করেন, শুধু আছে না? তাহলে শেষ, আই জাহান্নামে, লানত তার উপর। যারা মান গায়্যারা মানারুল আরদ, মানুষের জমি যারা নিজের ভিতরে নেয়, এদের উপর আল্লাহর হাবিব বলেছেন কন্টিনিউয়াস আল্লাহ এদেরকে লানত দিতে থাকে। পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন আল্লাহ। আবার যারা কোনো বেদাতিকে আশ্রয় দেয় আল্লাহ তাদেরকে লানত দেন। আবার যারা সুদ খায় তাদেরকে লানত দেন কে? আল্লাহ। এই 4টা অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা বুকের রক্ত দিয়ে শহীদ হয় তাদের কবরের আযাব মাফ করে দেন কে? 4 নাম্বার, পেটের পীড়ায় যারা মারা যায়, পেটের যন্ত্রণা, অস্বাভাবিক যন্ত্রণা, হার্টের যন্ত্রণা, ক্যান্সারের যন্ত্রণা, ক্যান্সার যাদের হয়েছে তাদের সাক্ষাৎকার নেবেন, ভিতরে পুড়ে যায় সব। ক্যান্সার মুক্তির জন্য এশার পরপর শুয়ে পড়বেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে।
এশার পরে যারা শুয়ে পড়ে এদের ব্রেন থেকে একটা স্টেরয়েড রস নিঃসরিত হয়, সারা ব্রেনে এটা সাপ্লাই হয়, এটা ক্যান্সারের সমস্ত জার্মগুলোকে মেরে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাতে যেতেন, ঘুমাতেন সব বাতি বন্ধ করে, ডিম লাইটও জ্বলবে না, সব বাতি বন্ধ। রুমে ঢুকলেই 3টা কাজ করতেন রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা, প্রথম তিনি আতফিন নূর, বাতি নিভিয়ে দাও। 2 নাম্বার বলতেন বিছনাটাকে ঝাড়ু দাও, বিছনাটাকে লুঙ্গির এক কোনা দিয়ে ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতি 3 ঘন্টা পর পর মানুষের চামড়া পরিবর্তন হয়। এই চামড়ার অংশগুলো বিছনায় পড়ে থাকে, এগুলো থেকে ক্যান্সার হয়, বিভিন্ন অ্যালার্জিক বিভিন্ন রোগগুলো হয়। লুঙ্গির মাথা দিয়ে ঝাড়ু দিলে এগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়। অনেকে ঝাড়ু দিয়ে দেন না, ঝাড়ু দিয়ে দিলে এগুলো থেকে যায়, লুঙ্গির মাথা দিয়ে দিলে এগুলো পরিষ্কার হয়ে যায়। রাসূলের হাদিসে এই শব্দটাই উল্লেখিত হয়েছে। 3 নাম্বার, কোনো পাত্র যদি খোলা থাকে ওই পাত্র ঢেকে দিবেন, খাওয়ার পাত্র, পানীয় পাত্র, যে কোনো পাত্র হোক, পুরা ঢাকতে পারলেন না, অর্ধেক ঢাকলেন আর বললেন বিসমিল্লাহির রহমানির, তাহলে ওইখানে আর শয়তান মুখ দিতে পারবে। কোনো উদলা জিনিস খাবেন না। আমাদের রোগ ছাড়ে না, দেখবেন পানির জগ সারা রাত উদলা, আপনি সকালে উঠে ওটা খাচ্ছেন, রোগ তো হবেই আপনার। ওখানে শয়তান মুখ দেয়, শয়তান ওটাকে নষ্ট করে। যে কোনো খাওয়া আপনি শয়তানের জন্য ছেড়ে দিবেন না। রাসূল বলছেন লা তাতরুকা লিশ-শায়তান, যারা বিসমিল্লাহ পড়ে এটা ঢাকে না, এটা কাদের জন্য ছেড়ে দিল? শয়তানের জন্য ছেড়ে দিল। শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমন। ইবাদত করবেন একমাত্র আল্লাহর। সূরা দুখান একটি অভূতপূর্ব সূরা, এখানে একটা দোয়া আছে, অকশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। পৃথিবীর সবাই মুমিন হতে চাইবে একটা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে সারা আকাশ 40 দিন ধোঁয়ায় ঢেকে যাবে। কিসে ঢেকে যাবে? ধোঁয়ায় ঢেকে যাবে। ইয়ামা তাতিস সামা বিদুখানিম মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। এই কালো ধোঁয়ার ব্যাপারে রাসূল বলছেন মুমিনদের সামান্য একটু সর্দি হবে এই ধোঁয়ায়। আর যারা কাফের, যারা ইসলামকে পছন্দ করে না, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, তাদের নাক দিয়ে ঢুকবে, মলদার দিয়ে বেরিয়ে যাবে, এত যন্ত্রণা হবে, চিৎকার করতে করতে তারা বলবে অকশিফান্নাল আযাব ইন্না মুমিনুন। আল্লাহ আমাদের এই আযাব থেকে রেহাই দেন, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব ধর্ম শেষ, ইসলামের শুধু বাংলাদেশ না, পৃথিবী। আদম আলাইহিস সালামের পরে নবীদের হাতেই সব যুগে ইসলাম বিজয়ী হয়েছে। সামনে ইসলামের চূড়ান্ত বিজয় আসছে ঈসা আলাইহিস সালামের হাতে। তিনি পৃথিবীতে এসে ইসলাম ছাড়া সবগুলো দলকে ধ্বংস করে দিবেন। একটা দল থাকবে সারা পৃথিবীতে, কি নাম? আরো জোরে বলেন। খ্রিস্টান সহ সবাই পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ঈসা আলাইহিস সালাম কি পড়বেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কিন্তু বলবেন না ঈসা রূহুল্লাহ, কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেন মুমিন হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মুমিন হতে চান তো? সবাই চান? দেখি কারা কারা চান না। হাত আছে, ঠেলার চোটে উঠে যায় আর কি। আল্লাহ এই ঠেলারটা নেবেন না, আল্লাহ ভিতরেরটা নেন। এই জন্য আল্লাহর ইবাদতে কোনো লস। আপনি ভুল করলেও তিনি ভুল, আপনি ভুলে গেলেও তিনি ভুলে যান না। তবে ভুলে যাবেন এক গ্রুপকে, যারা অনবরত কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা অনবরত কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা তাহার শেষের দিকে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যারা আমার থেকে মুখ ফিরিয়ে নাও, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবো। I will bring them in the day of resurrection as a blind, অন্ধ করে তুলবো। তারা বলবে লিমা হাশারতানি আমা, why you brought us as a blind person, কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ বললেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার হাজার হাজার আয়াত দিয়েছি,
6,666টি আয়াত দিয়েছি, সেই আয়াতগুলো তুমি ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি যেমন আমাকে ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। এজন্য উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই কিছুক্ষণ চুপ থাকেন জিকির হয় না, আবার যখনই স্মরণ হয় পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে পড়েন উযকুরুল্লাহ ইযা নাসিত। যখনই মনে হয় আল্লাহর কথা স্মরণ করো, তাহলে যেই সময়টা ভুলেছিলাম ওটাও আল্লাহ জিকিরের ভিতরে শামিল করে দিলেন। কারণ তিনি হলেন সবচেয়ে দয়ালু, সবচেয়ে মেহেরবান। 60 বছর পর্যন্ত যারা রেগুলার আল্লাহর ইবাদত করে, 60-এর পরে গেলে অটো তাদের আমলনামায় ইবাদত যোগ হয়ে যায়। গায়রে মামনুন, গায়রে মামনুন, অর্থাৎ সে করবে না কিন্তু সওয়াব পেতে থাকবে। আপনি এখন 20 রাকাত নফল পড়েন, 12 রাকাত পড়েন, কিন্তু আপনার এই যখন 60 হয়, এখানে ব্যথা ওখানে ব্যথা, সোজা হয়ে হাঁটতে পারেন না, আপনি তখন এত করতে পারবেন না। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, বলে দাও তোমার উম্মতকে, ওই যে যৌবনে 12 রাকাত পড়েছে, অটোমেটিক এটা আমলনামায় যোগ হতে থাকবে। জামাতে 5 ওয়াক্ত যেতে পারেন না অসুস্থতার কারণে, 60 বছর হয়েছে, প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছেন, এরকম লোক আছে না নাই? বাকি সময়টা আপনার ইবাদত আমলনামায় জামাতে যাওয়ার সওয়াব দিয়ে দিবেন কে? সেজন্য এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 ব্যক্তি আল্লাহর ছায়ায় ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কার ছায়া? কার ছায়া? আল্লাহর ছায়া। এখানে আরশ নাই। আরশ মুফাসসিরিনে কেরাম কেউ কেউ ব্যাখ্যা করেছেন ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে? এখন আল্লাহর ছায়া কোথায়? আল্লাহ কেমন? আল্লাহকে আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বাদর ফিল লাইলা, যেমন পূর্ণিমার চাঁদ তোমরা দেখো, সূর্য যেমন দেখো, মেঘ ছাড়া সূর্য, মেঘ ছাড়া চাঁদ, তেমনি কিয়ামতের ময়দানে সবাই আল্লাহকে দেখবা। এখন আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো, ঠিক না? ঠিক। আল্লাহর মতো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ। আল্লাহ ছায়া দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে। প্রথম ব্যক্তি ইমামুন আদেল, ইমামুন আদেল। প্রত্যেক লোক ইমাম। আলা কুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে ইমাম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ ইমামদেরকে ডাকবেন, নেতাদেরকে ডাকবেন, তারপরে কর্মীদেরকে ডাকবেন। প্রত্যেকেই নেতা। ঘরের নেতা হলেন পিতা, ব্যবসার নেতা ব্যবসায়ের মালিক, ওয়ার্ডের নেতা কমিশনার, ইউনিয়নের নেতা চেয়ারম্যান, উপজেলার নেতা এমপি, দেশের নেতা মন্ত্রী, প্রত্যেককে আল্লাহ ডাকবেন। আবার ব্যবসায়ের ক্ষেত্রে এরকম নেতা আছে না নাই? প্রশাসনিক লিডাররা আছে না নাই? আমাদের ওসি সাহেব, এসআই, ওসির উপরে এসপি, এডিশনাল এসপি আছে না নাই? সব চেইন ডাকবেন, আল্লাহ ডাকবেন। কিভাবে দেশ চালিয়েছো বলো? সিলেবাসের ভিতরে কোরআন ঢুকান। শাহিন ভাইকে বলবো অন্তত আপনার ইউনিয়নের স্কুলগুলোতে আপনার টার্গেট নেন। আপনার ইউনিয়নের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ইউনিয়নের মেয়েদের মাথায় আপনি নেকাব লাগিয়ে দেন। এই মেয়েরা, এই মেয়েদের গার্জিয়ানরা আপনার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। দোয়াটা চালু হবে, যার বন্ধ হবে না, ঠিক না? ঠিক। ইফটিজিং বন্ধ হয়ে যাবে যদি মেয়েরা মাথায় নেকাব নেয়। কোন বখাটে ছেলে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াবে না, ঠিক না? ঠিক। গাঁজার আসরগুলো ভেঙে দেন, মদের আড্ডা ভেঙে দেন। মদ অবশ্য আপনাদের ইউনিয়নে নাই, হ্যাঁ? গেল কি করছে এ মামুর বেটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা সূরা দোখানে ঢুকি। সূরা দোখানটা শুরু করেছেন হামিম দিয়ে। কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা কোনটা বলেন তো? জোরে বলেন। ফাতিহা। আরো জোরে বলেন। লজ্জা করে নাকি? যে কোনো রোগ থেকে মুক্তির জন্য কোন সূরা পড়বেন? কোন সূরা দিয়ে তাবিজ দিবেন? হ্যাঁ, তাবিজ ছিঁড়ে ড্রেনে ফেলে দেন।
তাবিজ যেগুলো লেখে গেল মুশরিক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে মুশরিক। খবরদার, এটা যেন হাতে না থাকে। সূরা ফাতিহা পড়ে ফু দেন, ফু দিয়ে 5 কোটি টাকা নেন হালাল। আবু সাইদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। রাসূল বলছেন, তোরে শিখাইলো কে এটা? কয়, আমি চিন্তা করলাম যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। বলছে, ছাগল আমারেও দাও, তুমিও খাও। আমাকেও দাও, তুমিও খাও। আপনি সূরা ফাতিহা পড়বেন, অসুস্থ শরীর পড়ে পড়ে নিজে ফু দেন। রাসূল নিজেকে নিজে ফু দিতেন রাহমাতাল লিল। হাতে পোকা কামড় দিয়েছে, তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিচ্ছেন। মা আয়েশাকে বললেন, লবণ পানি গরম করে আনো। লবণ পানি অ্যান্টিসেপটিক, যে কোনো ব্যথার জন্য এটা কাজে লাগে। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। লবণের ভিতরে সব রকমের রিমেডি রেখে দিয়েছেন কে? এই জন্য সাগরকে লবণ দিয়ে ভরে দিয়েছেন। তা না হলে আমরা দুনিয়াতে থাকতে পারতাম না। দুনিয়ার যত বর্জ্য সব সাগরে দিয়ে আল্লাহ লবণ দিয়ে শেষ করে দেয়। ঠিক না ঠিক? এত লবণ সাগর কেন? এত লবণ, ওই লবণ আছে যেখানে পিউরিফিকেশন আসে, বিশুদ্ধ আছে সেখানে। আমাদের নদীর পানিগুলো সব আমাদের বর্জ্যগুলো নিয়ে সাগরে চলে যায়। আল্লাহ সেখানে রিফাইন করে নদীর পানি নদীতে ঢুকিয়ে দেয়। নোনা পানি নদীতে ঢুকে না। নদীতে কি পানি ঢুকে? মিষ্টি পানি। নোনা পানি নোনা পানির জায়গায় থেকে যায়। মধ্যখানে আল্লাহ বরজক রেখেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর আমি প্রবাহিত করেছি, মধ্যখানে বরজক রেখেছি। আবার আমরা যারা মারা যাই, আমরা যেখানে থাকি সেটার নাম বারজাখ। ওয়া ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। একটা মানুষ যখন মারা যায়, এই পর্দার নিচে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা তার কোনো খবর পাবো? ওমা আনতা বিমুসমিইন মান ফিল কবুর। রাসূলকে আল্লাহ বলছেন, এ নবী, কবরে কি হয় আপনি সেটা শুনতে পান না। আমাদের অনেক ওলি শুনে ফেলেন। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, তুমি শুনো না কবরে কি হয়। কিন্তু আমাদের দেশের কিছু লোক বলে আমাদের ওলি শুনতে পায় কবরে কি হয়। ঈমান আছে এগুলো? কোরআন বিরোধী কথা তোর মুখ দিয়ে বের হয় কেমনে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয়, রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। মনে রাখবেন, যে কোনো অসুস্থতায় প্রথম কার দিকে ঘুরবেন? কার দিকে? আপনি যে কোনো ওষুধ খান, ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা। যতক্ষণ আল্লাহর নির্দেশ আসে না ততক্ষণ ওষুধের কোনো পারফরমেন্স আমরা পাই না। যখনই আল্লাহ নির্দেশ করেন ওষুধ কাজ করে। এজন্য রহমত আগে নিয়ে নেন। অসুস্থ হলেন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অসুস্থ হয়েছেন, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। অসুস্থ হয়েছেন, পড়েন কুল আউযু বিরাব্বিন। অসুস্থ হয়েছেন, পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অসুস্থ হয়েছেন, পড়েন ইন্না আতাইনাকাল। অসুস্থ হয়েছেন, পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল। অসুস্থ হয়েছেন, পড়েন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল। এক বর্ণায় বলেছেন কোরআনের 1/4 আরেক বর্ণায় বলেছেন কোরআনের অর্ধেক। এই এই মিয়া, এই তুমি হাঁটো কেন? এই কই যাও তুমি? খুতবায় লাঠি রাখা সুন্নত, এখন পিস্তল রাখতে হবে। হ্যাঁ, কোরআন হাদিস পড়ি আর এগুলি উঠে উঠে হাঁটে, ফট করে গুলি করে দিলে। আদব কায়দা নাই কিছু। বিনা কারণে উঠবা, বদদোয়া দেব, ল্যাংলা হয়ে বসে থাকবা। মামুর বাড়িতে আসো নাই মিয়া? হামিম অল কোরআনিল কিতাবিল মুবিন। হরফে মুকাত্তাতের পরে আল্লাহ যখন কথা বলেছেন, কোরআনের প্রশংসা করেছেন, শুধু একটা সূরা ছাড়া। কয়টা? শুধু সূরা রুম ছাড়া, আলিফ লাম মিম গলিবাতির রুম। বাকি যতগুলো জায়গায় হরফে মুকাত্তাত ব্যবহার করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল ইয়াসিন অল কোরআনিল হাকিম তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। কোরআনের প্রশংসা করেছেন, ইয়াসিন অল কোরআনিল হাকিম। শুধু একটা সূরাতে গলিবাতির রুম। বিজয়ের সংবাদ দিয়েছেন। কোরআন আছে যেখানে বিজয় আছে সেখানে, কোরআন নাই যেখানে বিজয় নাই
এখন সারা পৃথিবী শুধু মুসলমানদের দিকে ঝুঁকে আছে। প্রতিদিন হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমানদের ড্রিঙ্কসে সারা পৃথিবী এখন ভরপুর। যেই আফগানিস্তান 3 বছর আগেও আমাদের থেকে ভিক্ষা নিয়ে খেয়েছে। আমি জানি আমাদের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছে। ব্র্যাকের লোকেরা আমাদের দেশ থেকে গিয়ে তাদেরকে সার্ভিস দিয়েছে। সেই আফগানিস্তান এখন পৃথিবীর 3 নম্বর দেশ। কয় নাম্বার? 3 নম্বর। কেমনে হলো? ওদের 290 আফগানি রুপি দিলে একটা ডলার পাওয়া যেত, এখন 60টা দিলে একটা। এই আমেরিকানরা বলেছে এরা সন্ত্রাসী, এখন বলে এরা রহমত, এরা মার্সি ফর দ্য ওয়ার্ল্ড, মার্সি ফর হিউম্যান বিং। আফগানিস্তানের এরা হলো সারা পৃথিবীর জন্য এখন দয়া। সুবহানাল্লাহ। কি হয়েছে? তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? এই আফগানের মোল্লারা, তোমরা কিভাবে তোমাদের এই অর্থনীতির চাকাকে ঘুরিয়েছো? তারা বলছে 3টা জিনিস বন্ধ করে দিয়েছি। প্রথম হলো চুরি। প্রথম কি? কথা কন না কে? আমাদের দেশ খাইছে কারা? জোরে বলেন। একটা কমিশনার 100 কোটি টাকার মালিক হয় কেমনে? একটা বাসের ড্রাইভার 100 কোটি টাকার মালিক হয় কেমনে? খাদ্য অধিদপ্তরের দারোয়ান 100 কোটি টাকা তার ব্যাংকে পাওয়া যায় কেমনে? কার টাকা এগুলো? কথা কন না কে? সামান্য অফিসের কেরানি 7টা বাড়ি বগুড়ার উপশহরে আছে না নাই? চুরি বন্ধ করে দেন, দেশটা উঠে যাবে। 2 নাম্বার, ইন্টারনেট ব্যবসা বন্ধ। ইন্টারনেটে যেগুলো ব্যবসা করে অধিকাংশগুলো চোর। বলে একটা দেয় আরেকটা। আবার আমাদেরকে নিয়েও ব্যবসা শুরু হয়েছে। আমার চেহারা দেখে মানুষের থেকে টাকা নিচ্ছে। ইন্টারনেটে কেউ আমার কোনো মাহফিলের যোগাযোগ করবেন না। আমি ইন্টারনেটে কোনো দাওয়াত নেইও না, দেও না। ফেসবুক বলতে আমার নাই। বাবা কষ্ট হচ্ছে, ওকে একটু আদর করে দেন। আপনি ওর বাপ না? হ্যাঁ ঠিকই উঠছেন কেন? যে করে ঠিক আছো তুমি? ওই যে কি সুন্দর হাসি দিস। উঠছো কেন? আমি তোমার পক্ষ থেকে করে দিছি। এ সমস্ত রোগীদেরকে মানসিক চাপ দিবেন না, ওদেরকে হাসিতে রাখবেন, তাহলে ওরা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলি। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আজকে মেয়েরা রাস্তায় থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয় বেশি, পোলাপান ডিরেল হয় বেশি। ঠিক তবে ঠিক? কিসের পড়াশোনা? মেট্রিকে ওঠে নাই, মাইয়া লইয়া ভাইগা গেছে। ওই স্বপ্নপুরীতে গিয়া উঠছে 3 দিনের জন্য, আছে না নাই? চিপায় চুপায় ফুসুর। ভাই তোমরা কারা? আমি আর আমার বোন। তো কিরকম বোন? পুলিশের ডাক দিছে, 2টা উঠা দিছে দৌড়। একটা এদিকে দৌড়, আরেকটা এদিকে দৌড়। এটা বোধহয় নাই আপনাদের। বন্ধ করে দেন, মেয়েদেরকে পর্দায় ঢুকিয়ে দেন। কার হুকুম? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মানুষ, তোমাদের মায়েদেরকে ঘরে রাখো। জাহিলি যুগের খোলা নৌকার মতো মেয়েদেরকে বাহিরে বের করো না। মেলা আছে যেখানে মেয়েরা যায়, সেখানে কেন মেয়ের বাজারে যাবে? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? সবচেয়ে ভালো জায়গা কোনটা? সেই মসজিদে মেয়েদেরকে যাইতে দেয় না অনেক মোল্লারা। অথচ রাসূল বলছেন, কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে, কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ জায়গা হলো ঘর। শ্রেষ্ঠ জায়গা কি? পুরুষেরও শ্রেষ্ঠ জায়গা ঘর। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সেই নামাজ রাসূল সুন্নতগুলো ঘরে পড়তেন, তার মানে ঘরে সওয়াব আরো। কাবা ঘরে এসেছেন, বিদায় হজ, সুন্নত নফল সব কোথায় পড়েছেন? ঘরের ভিতরে পড়েছেন। রাহমাতাল লিল আলামিন ফরজগুলো পড়েছেন মসজিদে। তাহলে আপনার ঘরের মর্যাদা কোথায়? হিসাব করে দেখেন। ঘরে ঢুকতে ডাইন পা, মসজিদে ঢুকতেও ডাইন পা, দুনিয়াতে বের হতে বাম পা, পায়খানায় ঢুকতেও বাম পা। কোথায় আছি আমরা? আমাদের মেয়েদেরকে আল্লাহ দিনদার বানিয়ে দেন। 3টা কাজ করেছে মাত্র। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআমান ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি সূরা আনআম। যদি কোনো এলাকার লোক, যদি কোনো গ্রামের লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দেব।
এখন কি হচ্ছে আফগানিস্তানে? শুধু ডালিম, শুধু কি ডালিম, ঘরে ডালিম, বাহির ডালিম, পায়খানার নিচে ডালিম, পায়খানার চারপাশে ডালিম গাছ সমানে ডালিম আর ডালিম। পৃথিবীর সবচেয়ে দামি জুস কোনটা? বাজারের সবচেয়ে দামি ফল কোনটা? ডালিম। এই ডালিম খাচ্ছে। 10টা উপকার ডালিমের। কয়টা? প্রথম উপকার, হার্ট ভালো হয়, হার্টের ব্লক ছোটে এই ডালিম। লিভার, কিডনি, আপনার যতগুলো এনজাইম আছে শরীরের, যতগুলো ব্লক আছে সবগুলো ফ্রেশ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে ডালিমের কথা বলেছেন। রম্মান, কি নাম? রম্মান। ফাকিহাতান ওয়া রম্মান, ফল খাবেন 5টা রকমের ফল। কয় রকমের? শরীর ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে। 5 কালারের ফল। আমাদের দেশেরটা খান, বড়ই, আলহামদুলিল্লাহ বলেন। পেয়ারা আছে না নাই? এরপরে কি আছে? ডালিম। আমাদের দেশে বোধহয় হয় না, হয়। এখন কমলা আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে জাম্বুরা আছে না নাই? খান জাম্বুরা। একটা জাম্বুরার ভিতরে কয়েক কেজি কমলার শক্তি আল্লাহ ঢুকিয়ে দেন। অথচ কয় কমলা খাচ্ছি, দামি কমলা। 20 টাকার জাম্বুরা খাও না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের কসম, প্রকাশ্য কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াত নিয়ে আমাদের হুজুরদের মধ্যে ঠেলাঠেলি। কেউ কেউ বলেছেন এই আয়াত নাকি শবে বরাতকে নিয়ে আল্লাহ বলেছেন। শবে বরাতের কোনো উল্লেখ কোরআনেও নাই, হাদিসেও। বরাত শব্দটা হলো ফার্সি, আর কোরআনের সবগুলো হলো আরবি। কোরআনের সবগুলো কি? আরবি। তবে যে রাতটাকে আমরা বরাতের রাত বলি, এই রাতটার আরবি নাম হলো লাইলাতুন নিসফ মিনাশ শাবান। শাবান মাসে অর্ধেক, শাবান মাসে অর্ধেক। এই রাতে যারা ঘুমিয়ে থাকবে, এই রাতে 2 প্রকারের লোক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়। মিথ্যুক, মুশরিক এবং হিংসুক ছাড়া আর সবাইকে মাফ করে দেন কে? মুশরিক এবং মুশাহিদ, যারা হিংসা করে। এই 2 গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কথা যেটা বলেছেন, সব মুফাসসিরিনে কিরাম একমত। এই রাতটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে ভাগ্য, কদর মানে তাকদীর, তাকদীর থেকে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা। কয়েকদিন পরে ওয়াদা লাগাবেন, আমার সাথে সাথে পড়তেছে সব। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। দেখেন লাইলাতুল কদরটার বরকত দেখেন। লাইলাতুল কদর রাসূল যে সময় খুঁজতেন, আমরা সে সময় খুঁজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন এই রাতটা হবে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, সাহাবীকে বলবেন, বুখারী বর্ণনা। এসে দেখে 2 জন সাহাবী ঝগড়া লাগছে। রাসূলের জেহেন থেকে এটা সরায় দিলেন কে? আল্লাহ। যেই রাসূল 30 পারা কোরআনের একটা অক্ষর ভুলেন না, লক্ষ লক্ষ হাদিস ভুলেন না, ঠিক না? ঠিক। মুখস্থ রাখার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, সূরা আলা। তুমি ভুলবা না, আমি তোমাকে পড়িয়ে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব। এত ভালোবেসেছেন যেই মানুষটিকে, সেই মানুষটির মাথা থেকে লাইলাতুল কদর ভুলিয়ে দিলেন 2 জনের ঝগড়ার কারণে। এখন আমরা মুসলমানরা ঝগড়ার কারণে আমাদের বরকত চলে গেছে, ঠিক না? ঠিক। আমরা টুপিওয়ালারা ঝগড়া করি, টুপিওয়ালারা টুপিওয়ালার বিরুদ্ধে বলে, আছে না নাই? আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার যেই আলেম বলেন, সেই আলেম যদি ভুল করে, কাছে গিয়ে বলবো, ভাই আপনার এটা বোধহয় শুদ্ধ হয় নাই, কিন্তু পাবলিকলি কিছুই বলবো। ফেসবুকে লিখে দেয় এমুক হুজুর মিথ্যুক, এমুক হুজুর বাটপার। কথা কন না কেন? আছে নাকি এরকম লোক? তোমার আমল ডিলেট। এই যে তুমি গীবতটা করলা, ওই লোক যদি কোনো অপরাধ করেও থাকে, সে সেটা পছন্দ করে না, তার অগোচরে তুমি বললা, তাহলে তুমি গীবত করলা, ঠিক না? ঠিক। আর যদি তার মধ্যে সেটা না থাকে, তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলা।
রাসূলের সামনে এসে মা আয়েশা বলছেন, কালো সাহাবী। কি সাহাবী? কালো বলেছেন। রাসূল বলেছেন, কথাটা উড্র করো, তোমার এই কালো শব্দটা সাগরের পানিকে বিবন্ন করে দিয়েছে, কথাটা উড্র করো। আবার মা সাফিয়াকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেন নাই? কি দেখালেন? কি? খাটো। খাটো আর লম্বা বানায় কে? এইভাবে দেখাইছেন। রাসূল বললেন, কি দেখাইলা? বললে সাফিয়া। মা সে একটু লম্বা ছিলেন। রাসূল বলেন, কথা উড্র করো, এটা শুনলে তুই মনে কষ্ট পাবে। একজন কালো মানুষকে যদি কালো বলেন, ও খুশি হয় না বেজার হয়? বাংলাদেশের কিছু লোক ইংল্যান্ড আমেরিকাতে ওই যে কালোদেরকে কয় কাল্লা কাল্লা। আমি তো মসজিদে নামাজ পড়াই, আমাকে কালোরা এসে বলছে, হোয়াটস দ্য মিনিং অফ কাল্লা? আমি তুই এটা শুনছ কই? তোমাদের দেশি লোকেরা আমাদেরকে দেখে কালুবাই, কালুবাই কাল্লা। আচ্ছা, আমি মানুষ, আমাকে তো বলতেই হয়, কালুবাই মিন্স ব্ল্যাক ব্রাদার। ওকে, এখন যে বলছে সেও কালা। তো এরে যখন কালুবাই বলছে, ও বলতেছি আর মোর কালুবাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালুবাই তুই। প্রত্যেক মানুষের ভিতরে এক রং, ঠিক না ঠিক? বাহিরের রং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, কারো কালো, কারো সাদা, কারো বাদামি, ঠিক না ঠিক? আমরা কাউকে কালো রঙে ডাকবো না। মুআদ বিন জাবাল না আবু যর গিফারি, খুব সম্ভব দুইজন সাহাবীর যে কোনো একজন। আবু যর গিফারি বলছেন, হে কালো মায়ের সন্তান, বেলালকে ডাক দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট পেয়েছেন। ইয়া ইবনা সাউদা, হে কালো মায়ের সন্তান বেলাল, রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন সাল্লাল্লাহু। রাসূল ডাকলেন, ডেকে বলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে। কি আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কোন বেলাল? রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাতে হাঁটছেন, রাসূলের কানে আওয়াজ আসছে, রাসূলের সামনে বেলাল হাঁটছে। রাসূল এসে বললেন, বেলাল কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। বলছে, বেলাল কি আমল তুমি করো আমি জানি না, জান্নাতে যতবার হেঁটেছে আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে। বেলাল বলছেন, আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। রাসূল বলছেন, এই আমলটা ছেড়ে দিও না, এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে? সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি আবু যরকে বললেন, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো মনে কষ্ট পেয়েছে। উনি তো কালোই। উনি কালো না সাদা? কালো। কিন্তু তারপরে মনে কি হয়েছে? কষ্ট পেয়েছে। এবার তিনি সেজদায় পড়ে গেলেন। ওই সাহাবী বলছে, কালো পা দিয়ে আমার ঘাড়ে পাড়া দাও, যতক্ষণ তুমি আমার ঘাড়ে পাড়া দিবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে এত কষ্ট দিলাম? কিভাবে সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংশোধন করতেন। ওমর ফারুক গিয়েছেন হিমসের খ্রিস্টানেরা বিচার দিল, তাদের গির্জার মূর্তির নাককে যেন নিয়ে গেছে। ওমর ফারুক বলছেন, কে নিতে পারে তুমি মনে করো? বলছে, কোনো মুসলমান নিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন ওমর ঘোষণা দিলেন। পাদ্রী গেল ওমরের কাছে। ওমর পাদ্রীর হাতে ছুরি দিয়ে বলছে, ওই মূর্তির যেখান থেকে নেওয়া হয়েছে আমার নাকের ওখান থেকে কেটে ওই মূর্তির ওখানে লাগাও। পাদ্রী বলছে, এটা কি ইসলামের বিচার নাকি? বলছে, হ্যাঁ এটাই বিচার। পাদ্রী বলছে, এটা যদি বিচার হয় আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর 6 মাস প্রতি রাতেই বের হতেন। আমি আমার শাহিন ভাইকে বলবো, প্রতি রাতেই বের হন আপনার এলাকায়। জনপ্রতিনিধিদের দায়িত্ব, তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন। অর্ধ পৃথিবীর শাসক, যতটুকু আপনি খাবার করতে পারেন। 6 মাস পরে এক বুড়ির কাছে গিয়ে হাজির ওমর। বুড়িকে বলছে, এই বুড়ি, ওমরকে কেমন লাগে আপনার? পরিচয় দেন নাই আগে, কাউকে আগে পরিচয় দিবেন না, গিয়ে কাউকে বলবেন না আমার সিনস। তোমাকে চিনতে হবে কেন? এটা অহংকারীদের কথা। তোমাকে কেন চিনতে হবে? একজনকে চিনবো, তিনি কে? ওমর গিয়ে বলছেন, মা ওমর সম্পর্কে আপনার মতামত কি? কয়, বাজে লোক। বলছে, মা কেন? বলছে, আজকে 6 মাস ওমর আমার কোনো খবর নেই।
বলছে মা আপনার খবর কেমনে নিবে? বুড়ি বলছে তাহলে ও ক্ষমতায় বসলো কেন, ও আমার খলিফা হলো কেন? একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে পুলিশ খুঁজে বের করে, ঠিক না বেঠিক? জনগণের খবর নিবেন না কেন? এবার ওমর বলছে মা এই 6 মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন? বুড়ি হিসাব করে বলছে 25 দিরহাম। কয় দিরহাম? কষ্ট হচ্ছে আপনাদের? কয় দিরহাম? আগে তো টাকার দাম ছিল, এখন দাম নাই। ওমর 25 দিরহাম গনে গনে দিলেন, আর বুড়িমাকে বললেন এখানে একটু লিখে দেন আমার ওমরের উপর আপনার কোনো দাবি। চিনে না বুড়ি। বুড়ি বলছে আমি লিখতে পারি না। ওমর বলছেন এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন। এর ভিতরেই ঘরে ঢুকেছেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা। ঢুকেই বলছেন ইয়া আমির আল মুমিনিন, এই বুড়ির সাথে আপনি কি করছেন? যখনই বলছে আমির আল মুমিনিন, বুড়ির শরীর কাঁপা শুরু হয়েছে। বুড়ি বলছে ওমর আমাকে মাফ করে দেন। এবার ওমর বুড়ির হাত ধরে বলছে মা আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতে 1000 কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আমি 6 মাস আপনার খবর নিতে পারি। ইমামুন আদেল, যারা ইনসাফগার ইমাম হবে, আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তারা। আল্লাহু আকবার। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। যোহর পড়েছেন আসরের জন্য মন কাঁদে, আছে না নাই? আসর পড়েছেন মাগরিবের জন্য মন কাঁদে। এশার সময় শায়রন বাজলে অনেকে উঠা মসজিদের দিকে দৌড় দেয়। রোজার সময় আছে না নাই? এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাই, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ঘৃণা করত, এদেরকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? দাআতুন ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল, একটা সুন্দর সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি। আপনাকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? এখন তো ভয় করবে কি, ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য। যুবকেরা সারা রাত কি চালায়? গরিব দেশ, কিন্তু ইন্টারনেটের কনজিউমার হলো সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডের 4টা দেশ সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে, তার মধ্যে আপনার এই বাংলাদেশ আছে। সবচেয়ে নোংরা জিনিস দেখে বেশি বাংলাদেশের লোকেরা। আরো 2টা দেশ আছে। জিনার একটা অংশ দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। বুখারীর বর্ণনা, জানাল উয়ুনান নাজার, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? মেয়ের সাথে আপনি কথা বললেন, চোখের জিনা হলো। মেয়ের হাতে হাত দিলেন, হাতের জিনা হলো। মেয়ের সাথে পা মিলিয়ে হাঁটলেন, পায়ের জিনা হলো। মনে মনে মেয়েকে চাইলেন, মনের জিনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটা তুমি যদি বিয়ের পরে করো, মেয়ের হাতে হাত রাখো, তোমার হাতের গুনাহ সব মাফ। চোখে চোখ রাখো, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। পায়ের সাথে পা মিলাও, পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? ওই বিবির জন্য যা কিছু খরচ করবা প্রতি দানার বিনিময়ে সদকা দিয়ে দিবেন কে? 1 লোকমা ভাত খায় 1 লক্ষ সদকার সওয়াব আমলনামায় উঠে যাবে। 1